আপনি কি জানেন আমাদের শরীরে এমন কতগুলো অঙ্গ রয়েছে যা নিজেই বিদ্যুৎ উৎপন্ন করে? শুনে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আমাদের মানব শরীরে এমন কতগুলো অঙ্গ রয়েছে যারা বিদ্যুৎ উৎপাদন করে শরীরের বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য। হৃৎপিণ্ড। আপনার হৃৎপিণ্ড নিজেই বিদ্যুৎ তৈরি করে, আর তৈরিকৃত এই বিদ্যুতের মাধ্যমেই আপনার হৃদস্পন্দন কাজ করে। প্রতি মিনিটে আপনার হৃৎপিণ্ড 60 থেকে 100 বার বৈদ্যুতিক সিগন্যাল পাঠায় আপনার শরীরে। আর এই সংকেত পাঠানোর জন্য প্রয়োজন হয় না কোনো তারের। হৃৎপিণ্ডের এই জৈবিক প্রক্রিয়াটি কোনো কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিলে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। আপনি কি জানেন আপনার মস্তিষ্ক দিনে প্রায় 20 ওয়াট বিদ্যুৎ তৈরি করে থাকে? হ্যাঁ, আপনার মস্তিষ্ক দিনে প্রায় 20 ওয়াট বিদ্যুৎ তৈরি করে, যে বিদ্যুৎ দিয়ে একটা ছোট ভাল্ব চালানো সম্ভব। আমাদের মানবদেহের প্রায় সকল কাজ মস্তিষ্কের মাধ্যমেই সম্পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ মস্তিষ্ক সকল কাজের কেন্দ্র। আর এই কাজ সম্পাদন করার জন্য আমাদের মস্তিষ্কের প্রয়োজন হয় জৈব বিদ্যুৎ, যা সে তার শরীরের মাধ্যমেই তৈরি করে থাকে। আমাদের চিন্তাধারা এক ধরনের ক্ষুদ্র ইলেকট্রিক শক, অর্থাৎ আমাদের মানুষের যে চিন্তা শক্তি তার জন্যও প্রয়োজন হয় জৈবিক বিদ্যুৎ। আমাদের শরীরের ইলেকট্রিক শকগুলো আমাদের চিন্তা করতে সাহায্য করে। আমাদের শরীরের প্রতিটি কোষের মধ্যেই রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রিক ব্যাটারি। সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন দিয়ে চার্জ তৈরি হয়। এসব ব্যাটারি আমাদের শরীরের কোষের কাজ সম্পাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকেই দেখেছেন হৃৎপিণ্ড কাটার পরেও আমাদের হৃৎপিণ্ড কিছুক্ষণ চলতে পারে। হৃৎপিণ্ডের সাথে মস্তিষ্কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও মস্তিষ্ক কিছুক্ষণ চলতে পারে, কারণ সে নিজেই বিদ্যুৎ তৈরি করে। আমাদের মধ্যে অনেকেই আমরা শীতকালে একটা বিষয় লক্ষ্য করেছি। শীতকালে আমরা কোনো কিছু হঠাৎ করে ছুঁয়ে দিলে মনে হয় যেন শক লেগেছে। আপনার শরীরে জমে থাকা স্ট্যাটিক বিদ্যুৎ এর জন্য দায়ী। অর্থাৎ আমাদের শরীরে কিছু বিদ্যুৎ স্থির অবস্থায় থাকে, যেটাকে স্ট্যাটিক বিদ্যুৎ বলে, আর এই কারণেই আমাদের শীতকালে এরকম ছোটখাটো শক লেগে যায়। আমাদের শরীরের অন্যতম একটি অঙ্গ হচ্ছে চোখ। এই চোখের মাধ্যমেও বিদ্যুৎ তৈরি হয়ে থাকে। আমাদের চোখ আলোর সাথে কোষের প্রতিক্রিয়া করে রেটিনায় সিগন্যাল পাঠায়, যে সিগন্যালের মাধ্যমে প্রতিবিম্ব তৈরি হয় এবং আমরা সবকিছু স্পষ্টভাবে দেখতে পাই। আমরা যে চলাচল করি, অর্থাৎ আমাদের শরীরের মুভমেন্টগুলো করার জন্য আমাদের কিন্তু বিদ্যুতের প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের শরীরের প্রতিটা মুভমেন্ট বৈদ্যুতিক ইলেকট্রিক্যাল কন্ট্রোলের জন্যই হয়ে থাকে। আমাদের শরীরের যে সকল বিদ্যুৎ রয়েছে সেগুলো মৃত্যুর পরেও কিছুক্ষণ সচল থাকে। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরেও তার শরীরে যে সকল বৈদ্যুতিক সিগন্যালগুলো বাকি ছিল সেগুলো তার শক্তি ব্যবহার করে। এমন অবিশ্বাস্য সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ আপনার শরীরের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য রহস্য।